শুভ দুপুর বন্ধুরা, চিনু ভক্তের চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি। আমাদের বাড়িতে 2-3 দিন ধরে আমার ভাসুরের বউ সবাই এসছে বেড়াতে। অনেক দিন অনেক জায়গায় যাওয়া হয়েছে, যেহেতু কালকে চলে যাবে ওই জন্য দিদিভাই বলছে চলো তাহলে আজকে একটুখানি ঘুরে আসি, তোমাদের এখানে কোথায় মন্দির আছে তাই। তারপরে বেরিয়ে পড়লাম। আর আগের দিনের এটা রাত্রেবেলায় যে একটু মন্দিরে গেছি, আমি আমার ছেলে আর দিদিভাই সবাই মিলে গেছি মন্দিরে, ঘুরে টুরে এলাম। পরের দিন চলে যাওয়ার পালা। দেখো সব গোছগাছ হচ্ছে, ওখানে যা যা না পাওয়া যায় সেগুলো একটু গুছিয়ে দিলাম, একটু হলুদ, একটু নিম পাতা, নানান ধরনের অনেক কিছু একটু গুছিয়ে দিলাম নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে দিদিভাই রেডি হচ্ছে, যা দেখো। আর ছেলে তো যাবেই না, ম্যাক্সিকে ছেড়ে খুব কান্নাকাটি করছে, যেতেই চাইছে না। অনেক বুঝিয়ে টুজিয়ে রেডি করা হলো। দেখো কি পরিমাণে কান্না করছে, খুবই খারাপ লাগছিল, যেতে চাইছিল না, শুধু বলছে আজকের দিনটা থাকি মা, আজকের দিনটা থাকি। তাও দেখো এই যে কান্না করতে করতে বেরিয়ে গেল। খুব খারাপ লাগছে খুব, দেখো কি পরিমাণে কান্না করছে। সবাই বুঝাচ্ছি তাও বুঝছে না। আমারও ইচ্ছে হচ্ছিল যে আজকের দিনটা থেকে যাক, কিন্তু অগত্যা দাদার অফিস ছিল, পরের দিন থাকাটা অসম্ভব ছিল, ওই জন্য বেরিয়ে গেছে। দেখো ওই জন্য আমার বর বলছে ঠিক আছে তাহলে ব্যাগ ফ্যাগগুলো আমি স্টেশনে পৌঁছে দিয়ে আসি। ব্যাগ ট্যাগ ছাইগুলো তুলে নিল। কান্না করতে করতে বেরোচ্ছে। আবার ম্যাক্সি ওকে বল দিচ্ছে, এই কয়েকটা দিন সারাদিনই ওকেও বল দিয়েছে, এই খেলাধুলা করেছে। দেখো যাহার মুহূর্তেও ওকে বলটা দিল, ও বলটা আবার ছুঁড়ে দিল কান্না করতে করতে। ম্যাক্সিরও মনটা খারাপ হয়ে গেছে, ও আবার যেতে যেতে তাকাচ্ছে। বাড়িতে গিয়েও অনেকবার বলছে যে ম্যাক্সি আমার জন্য কষ্ট পাচ্ছে, ম্যাক্সি কী করছে, শুধু খোঁজ নিচ্ছে। পেছনে পেছনে হাঁটছে দাদা ওই যে সামনে। আমি বললাম তাহলে আমিও একটু যাই তোমাদের সঙ্গে স্টেশন পর্যন্ত, ওই জন্য আমি একটু ওদের সঙ্গে গেলাম। তো ভীষণই কান্না করছে। আমি বারবার বলছি আয় একটু ভিডিও করি, আয় আমার ক্যামেরায়, ও আসছেই না, খুব কষ্ট পাচ্ছে। দেখো দিদিভাইকে নিয়েও একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। ওই যে 2 ভাই সামনে হাঁটছে লাগেজ নিয়ে। আর বুঝানোর জন্য মানানোর জন্য একটু কিংড়েজয় কিনে দিলাম বাজার থেকে 2টো। দেখো এই যে কিংড়েজয় ধরেছে ঠিকই, কিন্তু মনটা খুবই খারাপ। স্টেশনে পৌঁছে গেছি, দাঁড়িয়ে সময় টুকুতে গল্প টল্প করে নিচ্ছি। দেখো আমার ট্রেন ঢুকে যাবে এখনই, ট্রেন চলে এসছে। খুব খারাপ লাগছে, চলে যাচ্ছে ওরা, যেহেতু এই কয়টা দিন ছিল তো কিভাবে কেটে গেল দিনগুলো নিজেই বুঝতে পারলাম না। অনেক ঘোরাঘুরি করলাম, এখানে সেখানে বেড়াতে গেলাম, খুব ভালো কেটেছিল সময়টা। উঠে গেছে ট্রেনে, টাটা বাই বাই করে দিলাম। ও আবার বলছে এই সাইড হয়ে বস, তাহলে ঠান্ডাটা কম লাগবে। ট্রেন ছেড়ে দিল, মনটা খুব খারাপ হয়ে গেল। দেখো ভীষণ 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 খারাপ লাগছে। জানি দিদিভাইও ভিডিওটা দেখবে, ওরও খারাপ লাগছে নিশ্চয়ই। আমরাও 2 জনে এবার চলে আসলাম বাড়িতে। দেখো বাড়িতে এসে ম্যাক্সিটারও খুব খুব মন খারাপ, দেখছি দরজায় শুয়ে রয়েছে টান টান হয়ে, ভীষণ মন খারাপ ওরও। মানুষ এতটাই পছন্দ করে যে চলে গেলে ও নিজেও মানে কষ্ট পায়। এই যে বাবার কাছে গেল আবার একটু বাইরে। টাটা।